সে বলেছিল সে নাকি আমাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও অনেক বেশি। আমি বলেছিলাম ধুর, এসব হয় নাকি, এসব মিথ্যা, এটা কখনো হয় না। সে বলেছিল আমি আমার খেয়াল রাখতে পারি না, কিন্তু তোমার খেয়াল সব সময় হয়। আমি সব সময় ভাবি তুমি এখন কি করছো, কি খাচ্ছ, কেমন আছো। আমি বলেছিলাম এটা প্রথম প্রথম একটু আধটু হয়, কিন্তু পরবর্তীকালে না। সে বলেছিল বিশ্বাস করো, তুমিই আমার জীবন। আমি বলেছিলাম দূর, এরম হয় নাকি কখনো। সে বলেছিল তোমাকে না পেলে আমি আমার জীবন যুদ্ধ হেরে যাব, তাই তোমাকে পাই হচ্ছে আমার জীবনে সব থেকে বড় চাওয়া পাওয়া। আমি বলেছিলাম ফালতু, এসব কখনো হয় না। সে বলেছিল সত্যি। সে বলেছিল আমাকে তুমি ছাড়া কেউ বোঝে না, তুমিই একমাত্র মানুষ যে আমার মনের সমস্ত কথা বুঝতে পারো, কি আমার মনের সমস্ত কষ্ট তুমিই ভুলিয়ে দিতে পারো। আমি বলেছিলাম দূর, এসব মন গলানোর জন্য বলছো, এরকম কখনো হয় না। সে বলেছিল আমি যদি তোমাকে ভুলে যাই, জানবে এ গোটা বিশ্বকে ভুলে যাব। আমি বলেছিলাম তুমি না পারো। সে বলেছিল আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচতে পারবো না। আমি বলেছিলাম এরকম বোকামি করো না। সে বলেছিল আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি বলেছিলাম তুমি একজন সুস্থ সবল মানুষ, তুমি কিভাবে পাগলের মতো ভালোবাসতে পারবে। সে বলেছিল আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সত্যিই পাগল হয়ে যাব, নয়তো আমি শেষ হয়ে যাব। কিছুদিন পর আমি তার কথা আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলাম। তারপর তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে থাকতাম। তারপর আস্তে আস্তে কথাবার্তা বাড়তেই থাকে। সে বলেছিল তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি তখন তাকে বোঝাতাম যে এরম করলে হয় না। সে বলতো আমাকে তোমার সঙ্গে রাখতে হবে কেন, তোমার ফোনে অন করে রাখবে, তাহলে জানবো আমি তোমার সাথে আছি। আমি বলেছিলাম ফালতু, কেন এরকম করছো, বোকামো। বলেছিল না আমি সত্যি পারি না, কেমন কেমন লাগে। একদিন হঠাৎ কি যে হলো, সব কিছু পাল্টে গেল। হঠাৎ